যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরে যতই নিপীড়ন আসুক না কেন, যতভাবেই এনসিপিকে দমানোর চেষ্টা করা হোক না কেন, যতভাবেই ট্রাক দিয়ে বা পুলিশ দিয়ে এনসিপিকে আটকে দেওয়ার চেষ্টা করা হোক না কেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ তারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। তারা সেই সাহসিকতা নিয়ে বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নিয়ে তারা সমস্ত বাধা ডিঙ্গিয়ে তারা সামনের দিকে অগ্রসর হবে এবং বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা ভূমিতে রূপান্তর করার যে চেষ্টা, যে সংগ্রাম, সেই সংগ্রাম জাতীয় নাগরিক পার্টি অব্যাহত রাখবে। আমরা দেখেছি আওয়ামী লীগের সময়টাতে আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলের যারা আছেন তাদের উপরে হামলা নিপীড়ন করত, ঠিক এখন বিএনপি সরকার হামলা করার মধ্য দিয়ে আওয়ামী লীগের যে পথ, সে পথে তারা অগ্রসর হওয়ার দিকে ধাবিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই বাংলাদেশটাকে নতুন করে গড়বার জন্য যে গণভোট অনুষ্ঠিত হলো, সেই গণভোটে বিএনপি তারা হ্যাঁয়ের পক্ষে অবস্থান নিলেও নির্বাচনে জয়লাভ করার পরে তারা কোনোভাবেই গণভোটকে তারা আর মানছে না। তারা যদি গণভোটকে মানত তাহলে এই পুলিশ বাহিনীকে তারা তাদের মতো করে দলীয়ভাবে ব্যবহার করতে পারতো না। তারা যদি গণভোটকে মানত তাহলে বিরোধী দলের উপরে এই নিপীড়ন করাটা সম্ভবপর হতো না। তারা যদি গণভোট মানত তাহলে বাংলাদেশকে এইরকম একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়া সম্ভবপর হতো না। তারা যদি গণভোট মানত তাহলে আলিফের এই যে চোখ অন্ধত্বের দিকে গেল, এই ধরনের হয়তো পরিস্থিতি থেকে আমরা রক্ষা পেতে পারতাম। এমত অবস্থায় আমরা আসলে সামগ্রিকভাবে এখন যে এখানে ঘটনাটা ঘটছে, সেই প্রেক্ষাপটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে 3 দফা দাবি আমরা উত্থাপন করতে চাই। প্রথম দফা হলো, আমাদের প্রথম দাবি, আলিফ চৌধুরী যার চোখে আঘাত করা হয়েছে, যিনি এক চোখ এখন অন্ধত্বের দিকে গেছে, আর একটা চোখ অন্ধত্বের দিকে যাওয়ার পথে, আমরা সরকারের কাছে দাবি জানাই আলিফ চৌধুরীর চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে, চিকিৎসার দায়িত্ব নেবে এবং আলিফ চৌধুরী এবং তার পরিবারকে সরকার অবশ্যই ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসবে। 2, গতকাল থেকে যারা হামলা করেছেন ছাত্রদল, যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা, তাদের ছবি প্রকাশিত হয়েছে, তারা উল্লাস করছেন বিভিন্ন সময় এবং সেই উল্লাসের পর্যায়টা তারা নিজেরাই এটাকে সার্কুলেট করছেন বিভিন্ন মিডিয়াগুলোতে। তারা চিহ্নিত অপরাধী, যারা চিহ্নিত অপরাধী আছে, হামলাকারী আছে, হত্যাযজ্ঞের উদ্দেশ্যে যারা হামলা করেছিলেন তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। 3 নম্বর দাবি হলো, সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ যারা গণতান্ত্রিক বিরোধী দলীয় যারা আছেন, যারা বাংলাদেশে মানুষের কথা বলছেন, সে কথা বলতে দিতে হবে এবং নির্বিঘ্নভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক যত কার্যক্রম আছে, জুলাই পদযাত্রা সহ সকল ধরনের কার্যক্রমকে গণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ার এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকে বহন করতে হবে।